সো আমি একটা ছোট্ট স্টোরি বলি। আমাদের এক বড় ভাই আছেন, উনি মনে হয় সাতক্ষীরার এদিকে থাকেন। সো ওনার স্টোরিটা বলতেছি কারণ উনি আজ থেকে 3-4 মাস আগে, আমাদের বাংলাদেশ 2.0 আগে আমাকে নক হুম করছিল। হুম হুম আমাদের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে বলতেছিলেন যে আমি তো আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখলাম, এই করলাম। আমি এগুলো শিখতে চাই, অ্যাকচুয়ালি আমি শিখেই করতে চাই। আমি ঢাকায় 3 মাস ছিলাম, আমার এক বড় ভাই ওয়েব ডেভেলপার আছে, উনি হচ্ছেন ওয়েবসাইট এবং এইগুলো নিয়ে কাজ করতো, আমি ওনাকে হেল্প করতাম। আমি এসিও পারি, কারণ এসিও পারি বলছে এরকম অনেকের সাথে তো কথাবার্তা হয় এখন। সো মানে এই পর্যন্ত হওয়ার পরে উনি আমাকে আমি বললাম যে আচ্ছা ভাই কি কি পারেন, তাহলে আপনি কি এসিএম রাশের কাজ পারেন, আপনার কাছে কি ওটার অ্যাক্সেস আছে, হুম আপনি কি ওয়েবসাইট র্যাঙ্ক করছেন, আপনি কি এটা করছেন ওটা করছেন। জিজ্ঞেস করলাম, বাট উনি আসলে বলতে পারলেন, উনি বলতেছেন দাদা আমি একা হয়ে গেছি, আমি তো আসলে শিখতে পারতেছি না কোনো কিছু। আমি বললাম সমস্যা নেই, আমি তারপরে ওনাকে কয়েকটা ইজি কোর্স দিলাম, তারপরে কয়েকটা জিনিস বললাম যে এইগুলো শেখেন, শিখে আপনি একটু বোঝেন যে কোন জিনিসটা ভালো, কোনটা আপনার মনে হয় যে আপনি হুম। পারবেন। ইভেন আমি আপনার কোর্সও সাজেস্ট করছিলাম যে আপনি যখন বলতেছেন আচ্ছা। ওয়েবসাইট ওয়েবসাইট বুঝেন, so আপনি এই কোর্সটাও করেন, যদি এমন হয় ডিসকাউন্ট চলতেছে, ওইটা আমি বলছিলাম, অনেস্টলি বলছিলাম। এবার উনি দেখলাম 7 দিন 8 দিন পরেও আবার আমাকে বলল, দাদা সবই তো বুঝছি, এসিও তো বুঝছি, কিন্তু আমি আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। আমার কি ফেসবুক মার্কেটিং একটা জিনিস আছে, বুস্টিং, ওই জিনিসটা নাকি বাংলাদেশে অনেক চলে, ওটা কি শেখা উচিত কিনা। আমি বললাম যে ওটাও তো আপনি শিখতে পারেন, কিন্তু এখানে আমার কম্পিটিশন বেশি, আসলেই বেশি। এখানে বাংলাদেশে ফেসবুক যেহেতু ভালো কাজ করে, আপনি একটা কাজ করতে পারেন, আপনি সবকিছু নিয়ে ধারণা নিলেন, নিলে আমি আপনার, যেহেতু আপনি এসিও নিয়ে 4 মাস কাজ হুম করছেন, আপনি ওটা নিয়ে যেতে পারেন। আহ তারপরে আমি ওনাকে আরো কিছু রিসোর্সেস শেয়ার করছিলাম। লং স্টোরি শর্ট, গত পরশুদিন উনি আমাকে একটা মেসেজ দিছে, এক্স্যাক্টলি এটা লিখছে যে দাদা, আহ, আমার মনে হচ্ছে আমি আসলে আবার ওই জায়গাতেই আছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে ফেসবুক একটা শিখবো, আপনি কি আমাকে শেখাবেন। ওনাকে আমি এখনো রিপ্লাই দেই নাই। আমাদের যে কমন আছে ওনাকে বলছে যে দাদা যদি যশোরে, আমার হোম টাউন যশোর, হুম উনি যদি যশোরে আসে আমার সাথে একটু দেখা করাতে। সো ওনাকে আমি জানি কি কি হুম বলবো। আপনি ওভারঅল সিচুয়েশন থেকে বুঝতে পারছেন যে এই একটা লুপের মধ্যে ফেসে যাওয়া। আমি আপনার ওই যে হুম প্রথমে হুম যে কথাটা বললাম যে আপনি এত কিছু জাগল করতেছেন ভার্সেস গেটিং স্টার্টেড, বা মনে হচ্ছে যে আমি অনেক কিছু পারি, বাট অ্যাকচুয়ালি আমি আবার ওই 3 মাস পরে স্কোয়ার ওয়ানে আসতেছি। আমার এক্সপিরিয়েন্সে, আই এম 24 ইয়ার্স ওল্ড, আমার আশেপাশে যারা হুম শুরু করতে চাচ্ছে বা যারা ফ্রেশার আছে, তাদের সবচেয়ে বড় স্ট্রাগল এইটাই। সো আপনি যেহেতু কোর্স ক্রিয়েটর, আপনার ওই right, মাইন্ডসেট নিয়েও চিন্তা করতে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ হুম দ্য হুম। মিসম্যাচ? আচ্ছা, এইখানে এই জিনিসটা নিয়ে মানে ওই যে আমরা তো এখন অনেক রিফর্মের কথা বলতেছি না বাংলাদেশ 2.0 তে। আমি কিছুদিন আগে আর কি একটা পেপার কাজ করতেছিলাম, হ্যাঁ, যে বাংলাদেশের এডুকেশন রিফর্ম কি কি হইতে পারে। হয়তো সামনে কিছুদিন পরে পেপারটা পাবলিশ করবো ইনশাল্লাহ। তো ওইখানেও আমরা মানে ওই জিনিসটা নিয়ে আমার কিছু রিসার্চ পিয়ার আছে, ওনারা মানে সবাই চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে মিস ম্যাচ কি, গ্যাপটা কি। এই যে তুমি যেটা বললা, হ্যাঁ, তুমি এখন 24, তোমার স্টিল ইউ আর ভেরি আর্লি কম্পেয়ার টু ইউর মানে আরো আরো যারা যারা এরকম অ্যাড শিখতেছে, আরো কথা বলতেছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে তুমি স্টিল আর্লি, বাট অনেক মানুষ আছে 30 হওয়ার পরে, আমার অলমোস্ট নেক্সট ইয়ার আমি 30 হয়ে যাব। সো হ্যাঁ, আমার এই যে সেও বলতেছে ভাইয়া যে কি আমার জয়ী এখন কি ট্রিবিয়ানির মতো শেখা বার্থডে উচিত। সেলিব্রেট করবেন নাকি? My God, why? We're the deal. Let the others grow old, not me. জানি না, ওয়াই বাট গড ওয়াই! হ্যাঁ, আমার জয়ী ট্রিবিয়ানির মতো মানে ওই ফিলিংটা হচ্ছে, মানে 30 ইজ এ বিগ এজ, মানে মনে হচ্ছে যে আই এম নট ওল্ড এনাফ টু বি 30 আর কি, ওরকম লাগে আমি আগের মনে দিন মনে। দেখলাম বাংলাদেশে হচ্ছে আপনার অ্যাভারেজ ডাইং এজ, আচ্ছা এটা একটু ডার্ক হয়ে যাবে, বাট ডাইং এজ হচ্ছে 71, জার্মানিতে মনে হয় 81। তো সো ইউ আর সেফ, আপনি হ্যাঁ। এখন জার্মানিতে। আরে জন্ম তো হয়েছে দেশে, 15 16 বছর তো দেশেই কাটাইছি, so ওই রুট জীবনে ইয়া হবে না। ফুড হ্যাবিট, তারপর ধরো জার্মানরা তো অনেক অ্যাক্টিভ, মানে ওরা দের ইনসাইন, হ্যাঁ। ধরো সানডে একটা ছুটির দিন পাইছে, দেখছি যে মাউন্টেন বাইক গুলা নিয়ে বের হয়ে যায়, বের হয়ে শর্টস ট্রামে পরে ট্রেনে অফকোর্স, করে গিয়ে, হ্যাঁ, স্নিকার্স এন্ড মাউন্টেনে শর্টস। ক্লাইম্বিং করে। হ্যাঁ, স্নিকার্স এন্ড শর্টস পরে শীতের মধ্যে। তো যাই হোক, আচ্ছা যাক, যেটা আচ্ছা আমি মানে আপনার টপিক টপিকে থেকে আসি, আবার আপনি যেটা চলে। বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা যে আমরা আর্লি এই যে আমাদের স্কুল বা আমাদের টিচাররা আমাদের যাদের আসলে যারা আমাদের ইনস্ট্রাক্টর করার কথা, আমাদেরকে কখনোই কোনো টপিকের উপরে প্যাশনেট বানায় না, হ্যাঁ, বা অ্যাটলিস্ট ওইটুকু করে না। ধরো তুমি তোমার প্যাশন খুঁজে পাইছো, উইচ ইজ এ ভেরি গুড থিং এট আর্লি এজ, যে তুমি জানো যে তুমি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এর উপরে কাজ করতে চাও। And আমি তোমাকে যতটুকু চিনি, আমি দেখি যে ইউ ফিল ইন্টারেস্টেড, মানে তুমি প্যাশন নিয়ে কাজ করো। এরকম না যে
হ্যাঁ উদয় ভাই অ্যাড চালাইতে বলছে, বা আরেকটা কোম্পানি যেটা, বা যে কয়টা কোম্পানির সাথে তুমি কাজ করো ওরা অ্যাড চালাইতে বলছে, আমার এখন 2 ঘন্টা বসে অ্যাড চালাইতে হবে। মানে ইটস নট দ্যাট ফর ইউ। মানে তুমি জিনিসটা এনজয় করো, আবার জিনিসটা ভালো করলে ইউ ফিল ওভারজয়েড, এন্ড অলসো খারাপ করলে ইউ ফিল, ওই জিনিসটা ফিল করতে পারতে হবে। এন্ড এটা যত আর্লি এজে পারা সম্ভব হয়। হ্যাঁ, কেউ যদি 30-এ এসে ওইটা ফিল করে, উইচ ইজ, মানে অনেকে বলে যে শুরুর কোনো বয়স নাই, সবকিছুই তুমি যে কোনো বয়সে শুরু করতে পারো, বাট আমি মনে করি যত আর্লি এজে নিজের প্যাশনটা খুঁজে পাওয়া যায়, ধরো ওই যে পিছনে আমার পিয়ানো আছে, আমি মানে আই লাভ মিউজিক, এটা আমি আমার 5 বছর বয়স থেকে জানি, এজন্য সারা জীবনেই আমি দুনিয়াতে যত যাই করি, যা করি না করি, মিউজিক আমি করবোই। এবং এটা এই জন্যই আমার ওয়ার্ক টেবিলের পিছনে আমি বসাইছি, যাতে কখনো মাথা আটকায় গেলে আমি একটু হ্যাঁ, হ্যাঁ, পিয়ানো, বা আই আমার নো ওই হোয়াট ইউ পাশে মিন। আমার গিটারও আছে, সো ওইগুলো আমি করতে পারি। সো এখন বলতেছি না সবার মিউজিক করতে হবে, বাট সবারই কোনো না কোনো একটা আছে প্যাশন উইচ উইল আর্ন ইউ মানি, আর একটা আছে হবি যেটা তোমার মাথাটাকে ইয়া করবে। এই দুইটা ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, ক্যানট বি, মানে জাগলিং টু দ্য আদার থিং অনেক ফাস্ট আর কি। সো এই জিনিস দুইটা যদি ম্যাচ করা যায়, আর তুমি যেটা বললা কাইন্ডলি যে আমি অনেক কিছু প্রজেক্ট টজেক্ট ম্যানেজ করি, অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজ করি ঠিক আছে, বাট আমি অনেক কিছু ডেলিগেটও করি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যেহেতু আমরা কোর্সের প্রজেক্টটা নিয়ে একসাথে কাজ করতেছি, তুমি অলরেডি জানো। হ্যাঁ, যে আমি, হ্যাঁ, এমন অনেক কিছু আছে যেটা তুমি সব হ্যান্ডেল করতেছো, এন্ড আমি জাস্ট তোমার সাথে ডিসকাস করি যে আর কি কি বেটার করা যায়। হ্যাঁ, সো ওই জিনিসটা, ওই যে টিম ফেরিসের, হয়তো তুমি পড়ছো বইটা, ওই যে ফোর ফোর আওয়ার আওয়ার ওয়ার্ক ওয়ার্ক উইক। উইক। হ্যাঁ, ওইখানে ওইটা আমি মনে করো বাইবেলের মতো মানে, ওই ইয়াটা, যে যত বেশি ডেলিগেশন করা যাবে তত বেশি প্রজেক্ট তুমি ইয়ে করতে পারবা। আর নট নেসেসারিলি যে অনেকগুলো প্রজেক্ট করাই ভালো। হ্যাঁ, অনেকগুলো প্রজেক্ট যে করে না সে একজন নট, মানে সাকসেসফুল বা এরকম কিছু না। আমার, আমি এটা মানে অনেক আগে এটা বের করছি, একটা দেখবা যে ওয়েবসাইট আছে 16 পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ, তো হুম, ওইখানে হুম, আমি একটা এটা পড়ছি। পার্সোনালিটি টাইপ আছে। হ্যাঁ, যে ওইটা হলো ক্যাম্পেইনার। আমি হলাম ক্যাম্পেইনার পার্সোনালিটি টাইপ, মানে আচ্ছা, এটা একটু আমার বুঝান অনেক ভাইয়া, কিছু ক্যাম্পেইনার একসাথে, কি করে? হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বুঝেছি। আমার অনেক কিছু একসাথে করতে ভালো লাগে। হ্যাঁ, মানে ইটস, আচ্ছা, আচ্ছা। মানে নট নেসেসারিলি যে এটা আমার জন্য সবচেয়ে ইফেক্টিভ জিনিস। মেবি আমি যদি এখন ফুল টাইম জব না করে আমি ফুললি আমার এজেন্সির উপরে মনোযোগ দিতাম, আর শুধু ফুললি ধরো আমার কোর্সের উপরে মনোযোগ দিতাম, হয়তো আই উড হ্যাভ মোর ক্লায়েন্টস অলসো, লাইক 200-র জায়গায় হয়তো আই উড হ্যাভ 2,000 স্টুডেন্টস।